আমি বৃশ্চিক রাশির জন্য এখন রিডিং করতে চলেছি। তো আমার রিডিংটি যারা দেখছেন তাদের মধ্যে যাদের বৃশ্চিক রাশি রয়েছে তাদের জন্য এপ্রিল মাসের জন্য হনুমানজির তরফ থেকে কি মেসেজ আছে এটি আমি ডাউনলোড করতে চাইছি। তো যারা বৃশ্চিক রাশির অন্তর্গত তাদের সাথে যদি এটা ম্যাচ করে দ্যাট ইজ গুড, আর যদি না করে তাহলে আরও গুড। হয়তো এটা আপনার জন্য নয়, বজরংবলী হয়তো অন্য কোনো বৃশ্চিক রাশির পার্সনের জন্য এই মেসেজটি আমার দ্বারা প্রোভাইড করছেন। সো আপনার সাথে ম্যাচ করলে আপনি সেই এনার্জিকে রিসিভ করবেন, আর যদি ম্যাচ না করছে তাহলে ডিসকার্ড করে দেবেন। ঠিক আছে, জয় বজরংবলী লিখে কমেন্ট বক্সে ডিসকার্ড করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। তো বৃশ্চিক রাশির জন্য কি মেসেজ আছে আমি দেখে নিচ্ছি। তো বৃশ্চিক রাশির জন্য যে রিডিংটা করছিলাম তারই এটা সেকেন্ড পার্ট। একটু অসুবিধার জন্য মাঝখান থেকে কিছুক্ষণের ব্রেক নেওয়া হয়েছিল। যাই হোক, তবে কার্ডটি আমার তোলাই ছিল, যেমন ছিল আমি সেই মতো করেই আবার রিডিংয়ে বসেছি। তো যেটা আপনাদের জন্য বলার যে আপনারা যদি কোনো চিন্তায় থাকেন যে আমার এটা সাকসেসফুল হবে কি না, বা আমি ধরুন আপনারা এরকম আছেন যে আমার এক্সিস্টেন্সকে সবাই চিহ্নিতকরণ করবে কিনা, মানে আমাকে সবাই মানবে কিনা, আপনার যে পারপাস, মাঝে মধ্যে পারপাসলেস হয়ে যাওয়া, যে কি হবে না হবে, কোনো অবজেক্টিভ খুঁজে না পাওয়া, যে সব কিছু ঠিকঠাক করে চলছে কি চলছে না, আদৌ এটার কোনো বেনিফিট আছে কিনা, আদৌ আমি আমার জায়গায় ঠিক উঠে দাঁড়াতে পারবো কিনা, নাকি আমি হেরে যাব। তো এরকম যদি মনের মধ্যে কোনো দ্বিধা সংশয় থাকছে তাহলে ডেফিনেটলি বলবো যে ইউ উইল বি রিকগনাইজড। ঠিক আছে, তো আপনার এক্সিস্টেন্স নিয়ে আপনার যে সংশয় রয়েছে সেটা কিন্তু একেবারেই সেটাকে ধারণ এবং পোষণ করে চলবেন না। আপনার যে ডেডিকেশন রয়েছে কর্মের প্রতি বা যা কিছুর জন্য আমি যখন মেসেজটা আপনাকে প্রোভাইড করছি, আপনার মধ্যে যদি এরকম কোনো কিছু থেকে থাকে সেটা যে ব্যাপারে আসছে এটা তার জন্যই, সেই ডোমেনটার জন্যই। তো আপনার যে ডেডিকেশন রয়েছে সেটা ব্যক্তিগত রিলেশনশিপ হতে পারে বা প্রফেশনাল কিছু হতে পারে, সেই জায়গা থেকে ডেফিনেটলি উইল বি রিকগনাইজড। এবং যেরকম বিভিন্ন কঠোর পরিস্থিতিতেও রামের প্রতি বজরংবলীর যে নিষ্ঠা, বিশ্বাস বা ডিভোশন, মেইনলি ভক্তি, সেটা যে একদম বরকরার ছিল। তো এবং একটা টাইমে গিয়ে রাম ওনাকে আইডেন্টিফাই করেছে যে হ্যাঁ, মানে তুমি শ্রেষ্ঠ ডিভোটি। তো সেরকম একটা, মানে তার তো মনের ইচ্ছা ছিল এটাই যে রাম যেন আমাকে চিনুক, আমি রামের শরণাপন্নে যেতে চাই। তো ডেফিনেটলি আফটার এ লং টাইম রাম কিন্তু তাকে রিকগনাইজ করেছিলেন। তো আপনি যদি চান যে আপনাকেও কেউ চিনুক, জানুক, আপনার যে এক্সিস্টেন্সটা সেটা লোকে মানুক, আপনাকেও কেউ পারপাসলেস না মনে করুক, আপনাকে পাওয়ারফুল মনে করুক, সেটা ডেফিনেটলি হবে। তো যে পাথে আপনি রয়েছেন, যা কিছু আপনি ভাবছেন, যা আপনার কর্ম, সেটি ঠিকঠাকই আছে, সেটির প্রতি কমিটেড থাকার চেষ্টা করুন। একটা টাইমে ডেফিনেটলি আপনি কিন্তু অ্যাকনলেজড হবেন, একটা টাইমে ডেফিনেটলি আপনার এফোর্টসগুলো কিন্তু সবার সামনে, মানে সর্বসমক্ষে আসবে, এবং আপনি কিন্তু যেটা চাইছেন সেটা পাবেন। তো এটিকে আরও বেশি বুস্ট করার জন্য, পাওয়ারটাকে এবং তাড়াতাড়ি যাতে হয় সেটার জন্য লাল রঙের কাপড় আপনি ডোনেট করতে পারেন, অথবা লাল রঙের যে কোনো আইটেম আপনি ডোনেট করতে পারেন, যাতে মানে যারা নিডি, মানে যাদের প্রয়োজন আছে সেই ধরনের। ধরুন এখন তো গরমকাল, যদি শীতকাল হতো তাহলে আমি বলতাম যে আপনারা লাল কোনো তোশক, কম্বল, র্যাগ, লাল রঙের কোনো বস্ত্র, লাল রঙের কোনো এনিথিং, এনি ক্লথস, ঠিক আছে, যারা নিডি তাদেরকে দান করুন, যাদের নেই তাদেরকে দিন। লাল রঙের কোনো শল, চাদর এটসেট্রা। তো সেরকম যদি মনে করেন লাল রঙের কিছু আপনি কিন্তু দান করতে পারেন। যখনই আপনি দান করবেন, মানে যখনই আপনি যে হাতে দেবেন, ঠিক আছে, সেখান থেকে কিন্তু আপনি আরও বেশি করে অন্য হাতে কিন্তু পাবেন। ঠিক আছে, এবং ডেফিনেটলি হনুমানের নামে তাদেরকে দান করবেন। ঠিক আছে, সেটা যে কোনো ক্লদিং হতে পারে, এছাড়া যে কোনো আইটেম হতে পারে, রেড কালার আইটেম, মানে রেড কালারের ফুডস স্টাফস, যেরকম ধরুন আপেল, বেদানা, ঠিক আছে, এগুলো রেড কালার হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু দান করতে পারেন যারা নিডি তাদের অবশ্যই। ঠিক আছে, এটা আপনার মধ্যে যে ফায়ারটা কোথাও না কোথাও মাঝে মধ্যে একটু নিভে যাচ্ছে, সেটা কিন্তু বরাবর প্রজ্বলিত থাকবে। ঠিক আছে, এবং নিজের মধ্যে ফায়ারটাকে যদি জ্বালিয়ে রাখতে পারে, ডেফিনেটলি পাওয়ারফুল হতে গেলে, পাওয়ার্ড হতে গেলে, পাওয়ারটাকে আনতে গেলে, এম্পাওয়ার হতে গেলে কিন্তু সেই ফায়ারটা ভীষণভাবে প্রয়োজন। চলে যাচ্ছি আমরা নেক্সট রিডিংয়ে। তো এবার আমরা ধনু রাশি রিডিং করব। ঠিক আছে, স্যাজিটেরিয়াস ধনু রাশি রিডিং করব। তো বজরংবলীর কি
উপদেশ রয়েছে একবার দেখে নেব, চেক করে নেব হনুমানজির কি উপদেশ রয়েছে এপ্রিল মাসের জন্য যারা ধনু রাশির অন্তর্গত, যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যারা ধনু রাশি রয়েছেন তাদের জন্য এই মেসেজটি। যদি আপনাদের সাথে এই মেসেজের যা কিছু বার্তা আপনি পাবেন আমার তরফ থেকে, সেগুলো যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে রিলেট করছে, তাহলে সেটিকে রিসিভ করবেন। এবং যদি মনে হয় যে না, এটা তো আমার সাথে ম্যাচ করছে না, তাহলে মনে রাখবেন যে এই মেসেজটি আপনার জন্য নয়, ধনু রাশির বাকি অন্যান্যদের জন্য। তো সেক্ষেত্রে এই রিডিংটি ডিসকার্ড করে দেবেন। এই এনার্জিতে ট্যাপিং করার কোনো প্রয়োজন নেই। বজরংবলী নাম নিয়ে আপনি এই এনার্জিটা ডিসকার্ড করে দেবেন। চলুন ধনু রাশির জন্য আজকের মেসেজ এপ্রিল মাসের জন্য কি দেখে নিচ্ছি। আচ্ছা, আপনার জন্য যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দুর্বল যারা রয়েছে তাদেরকে প্রোটেকশন দিতে হবে, ঠিক আছে? তো এবং নিজের মধ্যেও যদি কোনো দুর্বলতা থাকছে সেটাকে প্রোটেক্ট করতে হবে। কিভাবে না, সেটাকে প্রথমে জানবেন যে কোন দুর্বলতা কি কি যেটা আপনাকে উইক করে দিচ্ছে, এবং সেটাকেই স্ট্রেংথে পরিণত করবার চেষ্টা করবেন, ঠিক আছে? সো ইউজ ইউর স্ট্রেংথ টু প্রোটেক্ট দ্য উইক অ্যান্ড ডিফাইন দ্য রাইটিয়ার্স। যেটা সঠিক, পরিস্থিতি যাই আসুক না কেন, যেটা সঠিক তার প্রতি কিন্তু সবসময় থাকবেন। যতই যা কিছু হোক সৎ পথে থাকবেন এবং সঠিক জিনিসকেই কিন্তু ডিফেন্ড করবেন অলওয়েজ, ঠিক আছে? মানে এটা শুধু এপ্রিল মাসের রিডিং, এটা প্রত্যেকের জন্য, প্রত্যেক রাশির জন্য এটাই একমাত্র আদর্শ হওয়া উচিত, ঠিক আছে? অসৎ পথে একেবারেই নয়, জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন। আমি যাদের রিডিং করছি ধনুরাশি, তাদের যারা দেখছেন, যদি মানে কোনো ধনুরাশির ব্যক্তিদের কাছে এটি পৌঁছায়, তারা যদি দেখেন তাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে যারা বিচার করেন, ঠিক আছে? সেটা মানে আদালতের বিচারক হতে পারে অথবা পার্সোনাল মানে ডোমেস্টিক লাইফেও তো বিভিন্ন রকম সমস্যা থাকে। তো আমাদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। তো সেই জায়গা থেকেও আমি বলছি যে দেখবেন যে যারা সঠিক সেই তাদেরকেই কিন্তু জাস্টিস প্রোভাইড করবেন, ঠিক আছে? যাই সিচুয়েশন হোক না কেন সবসময় সৎ পথে থাকবেন, মহাভারতের কথা মনে রাখবেন, ঠিক আছে? পরিস্থিতি যাই হোক, যতই আপনজন হোক না কেন, যেখানে নিষ্ঠুরতা থাকে, যেখানে অসততা থাকে, সেখানে সেই জায়গায় কিন্তু অবশ্যই যাবেন না, তাদেরকে কিন্তু হেল্প করবেন না। আপনার মধ্যে প্রচুর এবিলিটিস রয়েছে, আপনি নিজের জন্য কতটা কি করতে পারবেন এপ্রিল মাসের রিডিং কিন্তু সেটা বলছে না, বরং যাদের মানে এমন অনেক মানুষ রয়েছে যাদের প্রয়োজন আপনাকে, আপনার মধ্যে এমন অনেক পাওয়ার রয়েছে, সেই পাওয়ারের মাধ্যমে আপনি সেই সমস্ত নিডি পার্সনদের বুস্ট করতে পারবেন আপনার এবিলিটি দ্বারা, সেই সকল মানুষদেরকে হেল্প করবেন এবং তাদেরকে কিন্তু জাস্টিস এনে দেবেন, ঠিক আছে? এইটাই কিন্তু বারবার বলা হচ্ছে। অন্যদেরকে হেল্প করুন, অন্যদের হেল্প করুন যাদের হেল্পের প্রয়োজন রয়েছে। আপনি যদি এটা করছেন তাহলে পরবর্তীতে এবার অনেকের মনে হতে পারে তাহলে আমার জন্য কি এটা প্রেডিকশন হলো, মানে আমি অন্যের জন্য করছি। অন্যের জন্য যদি সামান্যতম এইটুকু করেন না, তার 100 কোটি গুণ আপনি কিন্তু কখনো না কখনো কোনো না কোনো সময় কিন্তু ফেরত পাবেনই অবশ্যই। এবং যদি মনের মধ্যে দ্বিধা থাকছে বা কে ঠিক কে ভুল বুঝতে পারছেন না, সেক্ষেত্রে রেমেডি হচ্ছে যে একটি ঘিয়ের প্রদীপকে জ্বালান, যেই ঘিটাকে কনসিডার করুন সেটা হচ্ছে ভীষণই বিশুদ্ধ এবং পবিত্র, এবং তার যে শিখাটা যখন সে প্রদীপটা প্রজ্বলিত হবে, যে শিখাটা জ্বলবে, সেই শিখাটা সিম্বলাইজ করবে যে সমস্ত যে অন্ধকার রয়েছে, আপনার মনেরও অন্ধকার, হয়তো সেই অন্ধকারের জন্য আপনি সঠিক আলো কোনটা, কোন দিক থেকে আসছে, সোর্সটাকে বুঝতে পারছেন না, তো সেই ডার্কনেসটাকে কাটিয়ে দেবে। এবং অবজ্ঞার জায়গা যেটা তৈরি হয়েছে, মানে হয়তো আপনি না বুঝেই কাউকে একটু কষ্ট দিয়ে ফেলেছেন, যারা হয়তো ন্যায়ের সাথেই রয়েছে, তাদের প্রতি অন্যায় করে ফেলেছেন, তো সেই জিনিসগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলোও কেটে যাবে, তো আপনার কর্মাও কিন্তু বিশুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই আপনাকে বলা হচ্ছে যে দুর্বল যারা তাদেরকে প্রোটেক্ট করুন, রাইট? আচ্ছা, অন্য রাশি রিডিং এর ক্ষেত্রে চলে যাচ্ছি।